হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরেই কোনো ভিডিও ছাড়া হয় না। কিছুদিন তো অসুস্থ ছিলাম, আবার সামনে পড়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। অসুস্থতা আর ব্যস্ততার মাঝখানে আমি কোনো ভিডিওই করতে পারিনি। সামনেই বিয়ের প্রোগ্রাম আছে, যার জন্য আমরা নিজেদের জন্য শপিং করতে এসেছি। সামনে কোনো প্রোগ্রাম পড়ে গেলেই দেখা যায় যে অনেক কিছু কিনতে হয় আমাদের। এটা থাকে না, ওটা থাকে না, এটা পুরনো হয়ে গেছে, এইটা সবাই দেখে ফেলেছে। সবার ক্ষেত্রেই এরকমটা হয়। তাই সারাদিনের জন্য সময় নিয়ে এসেছি, আজ সবগুলো শপিং একসাথে করে নিয়ে যাব। প্রথমেই বাচ্চাদের জন্য জুতো কিনে নিয়ে আসলাম। আমাদের বড়দের থেকে ওদের জুতার দাম অনেক বেশি। 1000-1500-র নিচে কোনো জুতাই তাদের পাওয়া যায় না। পা ছোট ছোট, কিন্তু তাদের জুতোর দাম অনেক বেশি। এদিকে নিজের জন্য জুতো পছন্দ করছিলাম, কিন্তু আমার পায়ের মাপের কোনো জুতাই আমি পাচ্ছিলাম না এখানে। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখলাম, তবুও কোনোটাই পছন্দ হচ্ছিল না। আবার যদিও বা পছন্দ হচ্ছিল, কিন্তু আমার পায়ের মাপে পাচ্ছিলাম না। শেষমেশ ভাবলাম যে এখান থেকে আর জুতো কিনবই না। তাই তো আমার জুতো কেনা বাদ দিয়ে আমরা চলে গেলাম অন্য মার্কেটে। এদিকে অনেক বেলা হয়ে গেছে। ঘুরতে ঘুরতে আমাদের শরীরের অবস্থাটাও তেমন ভালো নেই। আর এদিকে তো কেনাকাটা শেষই হয়নি, তবুও আমাদের মার্কেট করতে হবে, কেনাকাটা করতে হবে। বিয়ের প্রোগ্রাম বলে কথা। সামনেই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ও আমার মামাতো ভাই। ও টাঙ্গাইলেই থাকে, আর এই টাঙ্গাইলের ক্যাপসুল মার্কেটের অলিগলি ওর অনেক ভালোভাবেই চেনা। এদিকে চলে গেলাম লিয়ার বাবার জন্য শার্ট কিনতে। এখানে বেশি সময় লাগেনি, অল্পতেই পছন্দ হয়ে গেছে লিয়ার বাবার জন্য একটি সুন্দর শার্ট। সেখান থেকে আমরা চলে গেলাম আমার জন্য কিছু 3 পিস কিনতে। এইখানে গিয়েও আরেক সমস্যার মুখোমুখি হলাম। যে ড্রেসই পছন্দ হয় সেটাই আমাদের বাজেটের বাইরে চলে যায়। আমি যখনই টাঙ্গাইল থেকে কিছু কেনাকাটা করি, তখনই এই দোকানটাতেই আসি। এই দোকানটা আমার খুব পরিচিত, আর ভাইয়াটাও অনেক ভালো সার্ভিস দেয়। অনেকগুলো কাপড় এলোমেলো করার পরেও আমি নিজের জন্য একটি জামাও পছন্দ করতে পারলাম না। আমি বারবার ভাইয়াটিকে বলছিলাম যে আপনি কাপড় এলোমেলো করবেন না, আমার যেটা পছন্দ হয় আমি দেখে আপনাকে নামাতে বলবো। একের পর এক কাপড় নামিয়েই যাচ্ছিল। কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কেমন জামা কিনবো, আর ভাইয়াটিকেও বোঝাতে পারছিলাম না, যার ফলে সেও বুঝতে পারছিল না যে আমাকে কেমন জামা সে দেখাবে। শেষমেশ আমি নিজের জন্য একটি 3 পিসও পছন্দ করতে পারিনি। শুধু কি নিজেদের জন্য মার্কেট করলে চলবে? বরকনের জন্যও তো মার্কেট করতে হবে। বিয়েটা হচ্ছে আমার দেবরের। তাই তো নিজেদের শপিংয়ের পাশাপাশি বিয়ের শপিংও কিছু করতে হবে বরকনের জন্য। পরবর্তী ভিডিওতে বরকনের বিয়ের শপিং নিয়েই থাকছে আমার নতুন ব্লগ। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।